দুনিয়ার মুসলমান, দুইটা দেশ, একটা হলো সোনার বাংলা আর একটা হলো সোনার মদিনা। একটা দেশে আছে রহমতের নবী রাহমাতাল লিল আলামিন, আর একটা দেশে আছে অগণিত আল্লাহর ওলি। তার মধ্যে আসলেন জগৎ বিখ্যাত ওলি খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্ব ওলি। জোরে বলেন মারহাবা। এ যুবক, গভীর মনোযোগ। বলতেছিলাম দুইটাতে সোনা দিয়ে, একটা হলো সোনার মদিনা। কেউ সোনার লন্ডন বলে না, সোনার আমেরিকা বলে না, সোনার জাপান বলে না। দুইটা দেশ সোনা দিয়ে লেখা। একটা হলো আমাদের মাতৃভূমি সোনার বাংলা। এই জমিনের মধ্যে নবীর প্রেমিকারা আছে, সোনার মানুষগুলো আছে। ও যুবক শুনে নাও, বাংলার জমিনে আছে ইউরিয়ামের খনি, বাংলার জমিনে আছে গ্যাসের খনি, বাংলার জমিনে আছে তেলের খনি, বাংলার জমিনে আছে মুসলমান গ্যাসের খনি, বাংলার জমিনে আছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ যেটা হলো ইউরিয়ামের খনি। আমার দয়াল মুর্শিদ বলে গেছে, বাবা এই মক্কা মদিনা যেমন রব্বুল আলামিন রহমতে ভরপুর করে দিছে, বাংলার জমিনটাও রব্বুল আলামিন ভরপুর করে দিছে। এই জমিনের সম্পদ এই মানুষগুলো উঠাইতে পারবে না। যেদিন এই পৃথিবীর মধ্যে আল্লাহ প্রিয় রাসূল প্রেমিক এই দুনিয়ার মধ্যে ফকির লোক যখন সমাজের মধ্যে রাজত্বে বসবে, যেদিন মানুষগুলো দুনিয়ার লোভ লালসা থাকবে না, সেদিন এই দুনিয়ার সম্পদগুলো ওই আল্লাহর ওলিদের হাতের ইশারায় উঠবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সুতরাং বাংলার জমিনের মানুষ আমরা গরিব নয়, আমরা শুধু চোরের খনি পাইছি মনে করি না। এই দেশের মধ্যে আছে কয়লার খনি, এই দেশের মধ্যে আছে বালুর খনি। পৃথিবীর সবচেয়ে দামি দামি উপাদান হলো ইউরিয়ামের খনি, এটাও বাংলার জমিনে আছে। সুতরাং কেবলাজান হুজুর বলতেন, বাবা এটা পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো অস্ত্র দিয়া, পৃথিবীর কোনো যন্ত্র দিয়া এই সম্পদগুলো উত্তোলন করা যাবে না। এমন একটা দিন আসবে যেদিন সোনার বাংলা সোনার মানুষের হাতে যাবে, যেদিন সোনার বাংলার মানুষগুলো, যেদিন এই দুনিয়ার মানুষগুলো দ্বিধাদ্বন্দ্ব ভুলে রব্বে কারিমের পাগল হবে, যেদিন দ্বিধাদ্বন্দ্ব ভুলে মদিনাওয়ালার পাগল হবে, যেদিন দুনিয়ার লোভ লালসা বাদ দিয়া ওই মদিনাওয়ালার প্রেমের তসবিহ জপবে, সেদিন রব্বে কারিম এই সম্পদগুলো দুনিয়ার মধ্যে এই ভালো মানুষকে রব্বে কারিমে দান করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, নবীর প্রেমিক যে জনা। এ দুনিয়ার মুসলমান, একটা উদাহরণ দিয়েছি আমি নবীদের বিষয় নিয়ে। মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। মুসা আলাইহিস সালাম ছোট্ট জীবনী একটা কথা বলে আমি ওলিদের বিষয়ে চলে আসবো বুঝানোর জন্য, যেহেতু আমার সাবজেক্ট, আমার কেবলাজান হুজুরের কয়েকটা বিষয় নিয়ে আমি জানাইয়া দিয়ে যাব। সিলেটের মানুষগুলো জীবনে আমার পীর কেবলা সিলেটের জমিনে আসেন নাই, জীবনে আমার পীর কেবলাজান এই জমিনের মধ্যে আসেন নাই, এই বরুণার জমিনে আমার বাবা জান আসেন নাই। কিন্তু এই মানুষগুলো কেন পাগল হলো, এই কেন পাগল হলো যদি আমরা বুঝতে পারি রে বাবা, এই বোঝার জন্যে আমার পীরের এই সম্মান জানার দরকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, তরিকাতের ভাইয়েরা শোনো। আপনারা এত কষ্ট করে বিশ্ব জাকের মঞ্জিলে যান, এত কষ্ট করে গেলাম, কি পাইলাম, সেখানে কি আছে, কি নিয়ামত নিয়ে দয়া আছে।
আমাদের জানার দরকার। এই জমিনটা বড় ধন্য জমিন। এই জমিনের মধ্যে শাহজালাল, এই জমিনের মধ্যে শাহপরাণ, এই জমিনের মধ্যে ফুলতলি ফিসেফ কেবলা, এই জমিনের মধ্যে 360 জন আউলিয়া, যাদের পদধূলিতে সিলেট জমিন ধন্য, যাদের পদধূলিতে ও মুসলমান শ্রীমঙ্গলের জমিন ধন্য, যাদের পদধূলিতে মৌলভীবাজার ধন্য। ও যুবক, কারণ এই সিলেট বিভাগটা হলো আল্লাহর পদধূলিতে ধন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? এর মুসা আলাইহিস সালাম আমি বোঝানোর জন্য কথাটা একটু বলে যাই, বাবারা শোনো। মুসা নবী খেলা করে, ছোট্ট মানুষ। ফিরাউনটার দরবার থেকে এসে দেখে রে মুসাকে দেখতে অনেক সুন্দর, চেহারা সুরত অনেক ভালো। খেলা করে মুসা নবীকে ধরে যখন একটা চুমা লাগায়া দিচ্ছে, বাবারা আমার বোঝানোর জন্য কথাটা একটু বলে যায়। মুসা নবীরে যখন চুমা লাগায়া দিছে, মুসা নবী অযুবক শুনে নাও, এই বাম হাত দিয়া খাটটা ধরেছে, ডান হাত দিয়ে একটা থাপ্পড় লাগা দিছে মুসা নবীর। মুসা নবী ফিরাউনের গালে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। যেমনি শাহজালাল এসে গোবিন্দরে চিরতরে বিদায় করে দিছে, যেমনি খাজা ফরিদপুরি এসে ওই ফরিদপুরের জমিনে জমিদার বাবুদেরকে বিদায় করে দিয়েছে। জোরে জোরে বলো মারহাবা। তদ্রূপ বাবারা বোঝানোর জন্য একটু নবীদের কথাগুলো বললে আপনাদের মজা লাগবে আলোচনার মধ্যে। আমি ঢুকে যাই বাবারা আমার। মুসা আলাইহিস সালামকে যখন থাপ্পড় লাগায় দিছে মুসা নবী, ফেরাউন ডাক দেখে আসিয়া রে, নিশ্চিত আমার শত্রু, আমার নিশ্চিত আর বুঝতে বাকি নাই, কারণ এত জোরে থাপ্পড় লাগাইছে 5টা আঙ্গুলের দাগ মুসলমান ফিরাউনের গালের মধ্যে লেগে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক, ফিরাউন ডাক দেখে হামান রে, কই রে, আয় ওরে আমার পীর রে, এইরকম উঠানোর জন্য এরে মুসলমান শাহজালালকে বিতাড়িত করার জন্য কতই না চেষ্টা করেছিল গোবিন্দ, পারে না। খাজা ফরিদপুরীকে বিতাড়িত করার জন্য কত হুজুর, কত মৌলবী, কত মুন্সিরা লেগেছিল। আমার বাবা জান বলতেন না, আল্লাহ রাসূল আমাকে পাঠাইছে এখানে, পৃথিবীর কোন শক্তি নাই এখান থেকে বিতাড়িত করা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। প্রেমনালে জ্বলে মরি, প্রেমনালে জ্বলে মরি, ওহে রব্বানা আমি যারো প্রেমে পাগল, সে তো মদিনা। বলেন আমি যারি প্রেমে পাগল, সে তো মন পাখি তুই যারে উড়ে, বলো যায় আমার নবীজি রে, মায়ার নবীর প্রেমে পাগল, দয়াল নবীর প্রেমে পাগল, আমরা হইলাম দেওয়ানা। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনায়। বলো আমি যারি, একটু মহব্বতে বলেন, আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনায়। প্রেম নলে জলে মরি, প্রেম জলে মরি, ওহে রব্বানা আমি যারি প্রেমে পাগল, সে তো
বলো আমি জানি প্রেমে পাগল। ওরে প্রেমিক বিনে প্রেমিকার শান বোঝে না কেউ রে। মুসা নবী নিচে থাপ্পড় লাগায়া ফিরাউনের গালে। ফিরাউনকে হামান রে আয় আয়, শত্রু আমার ঘরের মধ্যে রে, শত্রু আমার ঘরের মধ্যে। বিবি আসিয়া কয় স্বামী রে আপনি কি এত পাগলামি করেন কেন? কারণ এত বালক ছোট্ট বালক বুঝতে পারে নাই আপনার গালে থাপ্পড় লাগাইছে। কেউ বলে দাড়ি ধরে থাপ্পড় লাগাইছে, কেউ কয় কান ধরে থাপ্পড় লাগাইছে, কেউ কয় ঘাড়ের মধ্যে ধরছে, আবার কেউ কয় এক হাত ধরে আর কান লাগাইছে। ও মুসলমান ফিরাউন কাসিয়া রে, ওই যে যদি না বুঝবেন তাকায় দেখো 5টা আঙ্গুলের ছাপ আমার লাইগা গেছে। আসিয়া কয় স্বামী আপনি না খোদা, আপনারা যদি মানুষ যদি জানে ছোট্ট বালকে পিটাইছে আপনার খোদাগিরি চলে যাবে রে। আপনি হলেন খোদা, কেমন খোদা? এই বালককে আপনারা পিটাইছে এই কথা যদি মানুষ জানতে পারে আপনার ইজ্জত চলে যাবে। ফিরাউন কয় না রে বিবি না, থাপ্পড়টা তো খুব জোরে লাগাইছে। এরে আমার দেখো গাই মুখের মধ্যে 5টা আঙ্গুলের দাগ বয়া গেছে। এরে আসিয়া কোলে আসিয়া অনুনয় বিনয় করলেন। ফিরাউন কোনো কিছুই শুনে না। আমার দে তাড়াতাড়ি আন তরবারি আন, এই বড় হইয়া নবী মুসা হবে রে, আমার শত্রু ঘরের মধ্যে এর সিধু বিদায় করে দিতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। বন্ধুগণ আমার কয় হুজুর এই বালকটাকে পরীক্ষা করি আমরা। বলে কেমনে পরীক্ষা করবি? এক পাতিলের মধ্যে রাখো সুগন্ধি ফুল বা স্বর্ণ, আর এক পাতিলের মধ্যে রাখো মুসলমান কি রাখো আগুন রাখো। এই বালক যদি মধ্যে হাত দেন তাহলে মনে করব এই বালক আপনার এমনি মেরেছে বোঝে নাই। আর যদি ফুলের মধ্যে হাত দেন, এই মুসলমান শূন্য জহরের মধ্যে যদি হাত দেয় তার মানে ওই বালক বুঝে শুনে আপনারে মারছেন। এখন ফিরাউন কি করলেন? মুসার সামনে ছোট্ট বালকের সামনে তীর রাখলেন। এক পাতিলের মধ্যে স্বর্ণ অলঙ্কার, আর একটা পাতিলের মধ্যে দিল। মুসা নবী আস্তে আস্তে যায়, যখন স্বর্ণের দিকে যায় আসিয়া ডাকতে বলে রব্বি কারীম, হে রব্বি কারীম, আমার অনেকগুলো সন্তানকে ফিরাউন দুনিয়া থেকে বিদায় করে দিছে রে। আমার কলিজার টুকরা সন্তানদের ফুরায় ফুরায় শেষ করে দিছি। কোনদিন তোমার কাছে ফরিয়াদ করি নাই। আজকে আমি যার মুখের দিকে তাকাইলে শান্তি পায়, তার মুখের দিকে তাকাইলে খোদা নিবারণ হয়ে যায়, যার মুখের দিকে তাকাইলে আল্লাহ তোমার ভয় তোমার মহব্বত পয়দা হয়ে যায়। নির্ঘাত এই বালক আল্লাহর নবী মুসা, তুমি তারে দয়া করে আগুনের মধ্যে হাত দিয়াও, ওই জওর স্বর্ণ জওরের মধ্যে হাত ঢুকায়ও না। ওরে মুসলমান, মায়ের দোয়া কবুল হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে